চাচা হেনা কোথায়? কেন বলেছে এই কথা? কারণ এর পিছনে আছে বড় একটি চমক। শেখ মুজিবের বায়োপিক করে বিপদে আরিফিন শুভ। চিত্রনায়িকা শাবনূরের শুটিং হলো বন্ধ। কারণ কি? এই গোলাপ সুবাস নয়, রক্ত ঝরাবে। ওয়েলকাম টু আপনাদের প্রিয় চ্যানেলে। নায়ক আরিফিন শুভ সর্বশেষ তাকে দেখা গেছে শেখ মুজিবের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার এই সিনেমায়। এরপর তাকে আর কোনো সিনেমার খবরে পাওয়া যায়নি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর একেবারে আড়ালে চলে যায় এই অভিনেতা। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে ঘরবন্দি হয়ে পড়েন শুভ। মুজিব সিনেমায় বিনা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন তিনি। তবে এর জন্য হাসিনার আশীর্বাদ স্বরূপ পূর্বাচলে একটি প্লটও পান তিনি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সেটা বাতিল করে দিয়েছে। বর্তমানে তার সময় খুব একটা ভালো যাচ্ছে না। আওয়ামী সরকারের আমলে সুবিধা নেওয়া শিল্পী হিসেবে এখন পরিণতি ভোগ করছেন তিনি। এর মধ্যে তার ব্যক্তিগত জীবনেও ঝড় বয়ে যাচ্ছে। সংসার জীবনে বিচ্ছেদ, হঠাৎ করে মায়ের চলে যাওয়া, এসবের সঙ্গে কাজহীন অলস সময় এই অভিনেতাকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে। সম্প্রতি এক ফেসবুক পোস্ট দিয়ে ভক্ত অনুরাগীদের সঙ্গে সেই দুঃখ ভাগাভাগি করলেন এই অভিনেতা। এদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কাজের ব্যাপারে সুবিধা করতে না পেরে শুভ নজর দেন কলকাতায়। গোপনে কলকাতায় একটি শুটিংয়ে অংশ নিয়েছে শুভ। জানা গেছে জ্যাজ সিটি নামের একটি সিরিজে অভিনয় করছেন তিনি। 1971 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে এর গল্প। তবে বাংলাদেশে এই সিরিজটির কোনো শুটিং হবে না। চাচা হেনা কোথায়, এই ডায়লগটা এখন পুরাই ভাইরাল। প্রেমের সমাধি সিনেমার এই সংলাপ বলা নায়ক বাপ্পারাজ ব্যর্থ প্রেমিকের চরিত্র থেকে বেরিয়ে ফিরছেন অস্ত্র হাতে। সেটাই এখন বড় চমক। এক সময়ের এই জনপ্রিয় নায়ক দীর্ঘদিন ধরে কোনো সিনেমায় অভিনয় করেননি, কিন্তু এবার ওয়েব সিরিজে নতুন রূপে ফিরতেছে আমাদের সেই প্রিয় বাপ্পারাজ। ইতিমধ্যে ওয়েব সিরিজটির একটি ক্যারেক্টার টিজার চলে এসেছে। টিজারের শুরুতে দেখা যায় একটি দরজা খুলে যায়, ভেতর থেকে ভেসে আসে প্রেমের সমাধি শিরোনামের গানটি। পাশে একটি চায়ের কাপ থেকে ধোঁয়া উঠতেছে, পাশে রাখা একটি পিস্তল। জানা যায় তার পরিচয়, তিনি সায়েম জব্বার। পেছন থেকে দেখা যায় এই সায়েম একটি লেজার লাইট ধরে আছেন সামনের বোর্ডে। সেখানে পত্রিকার খবরগুলো সাড়ানো। পরে শোনা যায় সেই পুলিশ কর্মকর্তার কণ্ঠ, এই হাফিজ বন্ধ করো, অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। চমক দিয়ে সেই জব্বার চরিত্রে সামনে আসে বাপ্পারাজ। তিনি একটি ওয়েব সিরিজ দিয়ে আবারও অভিনয়ে ফিরতেছেন, যার নাম রক্তক্ষরণ। এটা একটা ক্রাইম থ্রিলার গল্প, যেখানে একের পর এক খুন হয় চিকিৎসকেরা। এই রহস্যজনক খুনের রহস্য পুলিশ হয়ে বের করবেন বাপ্পারাজ। ওয়েব সিরিজটির কাজ এখনো চলতেছে বলে জানাইছে বাপ্পারাজ। বেশ কিছু অংশে শুটিংয়ে অংশ নিয়েছে তিনি আরো বলেন, এখনো কাজ শেষ হয়নি, কাজ চলতেছে, আরো কিছু কাজ গুছিয়ে নেই, তখন বিস্তারিত জানাবো কাজটি নিয়ে। এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা মোস্তফা খান শিহান। তিনি জানান, দীর্ঘদিন ধরে তার পরিকল্পনা ছিল ওয়েব সিরিজ নির্মাণের। গল্পও ভেবেছিলেন, কিন্তু প্রধান চরিত্রের অভিনেতা হিসেবে চমক দিতে চাইছিলেন। মোস্তফা বলেন, বিভিন্ন সময় দেখেছি বাপ্পারাজ ভাইয়ের সংলাপ গল্প নিয়ে প্রচুর মিম তৈরি হয়েছে, কখনো কখনো ট্রোলও হয়েছে। বলা হয়েছে ব্যর্থ প্রেমের নায়ক বিরহের সিনেমার জন্য তিনি জনপ্রিয় ছিলেন। তার সেই ভাবমূর্তিকে পাশ কাটিয়ে একদম থ্রিলার রহস্য গল্প নিয়ে আসছি। অ্যাকশন ঘরানা সিনেমা দিয়ে 8 বছর পরে তার কামব্যাক হচ্ছে। দর্শকদের আমরা রিপ্লাই দিতে চাই বাপ্পারাজের নতুন চরিত্র দিয়ে। তবে কোথায় দেখানো হবে ওয়েব সিরিজটি সেটা এখনো চূড়ান্ত করা হয় নাই। এখনো অনেক বড় বড় সিন শুট করা বাকি আছে। তবে পরিচালক জানাইছে, রক্তক্ষরণ দেশের ভালো একটি প্ল্যাটফর্মে যাবে। সেভাবেই তারা আগাইতেছে সিরিজটি নিয়ে। অ্যাকশন থ্রিলার গল্প নিয়ে নির্মিত হচ্ছে গোলাপ। রিসেন্টলি এই মুভিটির নাম ঘোষণা করে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। সেই পোস্টারে দেখা যায় ঢালিউড অভিনেতা নীরবকে। তার আকর্ষণীয় লুক ইতিমধ্যে নজর কেড়েছে সবার। গোলাপ ছবির ফার্স্ট লুক প্রকাশের পর নেটিজনরা মনে করেছেন ছবিটি নিশ্চয় ভারতের পুষ্পার মতো হতে যাচ্ছে, কারণ সেই পোস্টারে ঠিক পুষ্পার মতো এক হাত মাথার পিছনে নীরবের। চেহারাতে আছে দারুণ মিল, হাতে আছে অস্ত্র। শুধু তাই নয়, পুষ্পা, গোলাপ এসব নাম নারীর বেলায় রাখা হয়। পুষ্পা নাম নিয়ে যেমন পর্দায় হাজির হয়েছিলেন সাউথের সুপারস্টার আল্লু অর্জুন, ঠিক তেমনি গোলাপ নামে পর্দায় আসতেছে নীরব। সেই থেকে নেটিজনদের অনুমান ভারতের পুষ্পা ছবির আদলে হয়তো তৈরি হচ্ছে ঢালিউডের এই গোলাপ ছবিটি। যদিও এই বিষয়টি এখনো অনুমানের উপর নির্ভর। নীরব বলেছে, পলিটিক্যাল থ্রিলার গল্পের ছবি হতে যাচ্ছে গোলাপ। ফেব্রুয়ারিতে শুরু হবে এই ছবির শুটিং। এটাও বলেছে, এই গোলাপ শুধু সুবাস নয়, রক্ত ঝরাবে। দীর্ঘদিন ধরে অভিনয় জগতে নেই চিত্রনায়িকা শাবনূর। পরিবার নিয়ে থাকছেন অস্ট্রেলিয়া। গত বছর ফিরছিলেন অভিনয়ে। রঙ্গনা নামের একটি সিনেমা করছিলেন তিনি। এই মুভিতে তিনি অভিনয় করেছিলেন 2টা চরিত্রে। তবে এই সিনেমাটির কাজ এখনো শেষ হয়নি। কবে নাগাদ শেষ হবে তাও সঠিকভাবে বলতে পারছেন না পরিচালক। তার দাবি, শাবনূর দেশে ফিরলে শেষ হবে শুটিং। রঙ্গনা সিনেমাটি পরিচালনা করছেন আরাফাত হোসেন। গত বছরের এপ্রিলে সিনেমাটির শুটিং শুরু হয়।
পুরান ঢাকা, পুবাইল, টঙ্গী, উত্তরা ও ঢাকার বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। মে মাসে সিনেমা শুটিং করে সিডনিতে ফিরে গেছে শাবনূর। এরপর কেটে গেছে 9 মাসেরও বেশি সময়। গত 8 আগস্ট থেকে এই মুভির বাকি অংশের শুটিং শুরু হওয়ার কথা ছিল, তবে দেশের পরিস্থিতির কারণে সেই সময় দেশে ফিরতে পারেননি শাবনূর। এরপর দ্বিতীয় ধাপের শুটিং ডিসেম্বরে শুরু করার কথা জানিয়েছিলেন আরাফাত। সেটাও হয়নি, কারণ শাবনূর আসেনি দেশে। এর মধ্যে গুজব রটেছে সম্মানের কারণে নতুন করে শিডিউল দিচ্ছে না শাবনূর। তবে পরিচালক গুঞ্জন উড়িয়ে দিলেন, জানালেন কেউ কেউ বলার চেষ্টা করছে রঙ্গনার শুটিং আর হচ্ছে না। এটা পুরোপুরি অবাস্তব কথা। কেন জানি না অনেকে নেতিবাচক আচরণ করছেন সিনেমাটি নিয়ে। সামাজিক মাধ্যমে আজে বাজে মন্তব্য ছড়াচ্ছে, ভুল তথ্য দিচ্ছে। অনুরোধ করে আরাফাত বলেন, গুজবে কান দেবেন না, নতুন পরিকল্পনা অনুযায়ী অবশ্যই আমাদের শুটিং শুরু হবে। শুটিং কবে শুরু হবে এই তথ্য জানিয়ে আরাফাত বলেন, সেটা অনিশ্চিত। যখন শাবনূর আফা দেশে আসবেন তখনই শুটিং শুরু হবে। তবে সেই সময়টি এখন প্রকাশ করতে চাই না, কারণ শুটিং শিডিউল প্রকাশ হলে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হবে।